আসসালামু আলাইকুম গাইস। তো চলো নেক্সট এপিসোডটি শুরু করা যাক। ড্রামাতে আমরা আগে দেখি যে দুজন ওয়ানের সাথে একটি ক্যাফেতে বসে আছে। দুজন ওয়ানকে জিজ্ঞেস করে, এটি কি আমার বাচ্চা? ওয়ান দুজনকে বলে, না, এটা আমার বাচ্চা। দুজন ওয়ানকে বলে, বোধহয় আমি ভুল প্রশ্ন করে ফেলেছি, আমি কি এই বাচ্চার বাবা? ওয়ান দুজনকে বলে, তোমার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, এটা তোমার বাচ্চা নয়, তাই আমরা নিজ নিজ পথে চলে যাই। দুজন ওয়ানকে বলে, তোমার আচরণ দেখে আমার মনে হচ্ছে যে এটা আমারই বাচ্চা। ওয়ান দুজনকে জিজ্ঞেস করে, তাহলে তুমি কি বলতে চাও? তুমি কি এর দায়িত্ব নেবে? দুজন বলে, আমি এর দায়িত্ব নেব, আমরা বিয়ে করে ফেলি। ওয়ান অবাক হয়ে যায়। গল্প 7 দিন আগে ফিরে যায়, যেখানে দুজন সেই ইনসিডেন্টটি স্বপ্নে দেখে, যে কারণে সে ঘুমাতে পারে না। দুজন ওষুধ খেতে গিয়ে দেখে যে ওষুধ শেষ হয়ে গেছে। এরপর গল্প 2 দিন পরে দেখানো হয়, যেখানে দুজন ডাক্তারের সাথে দেখা করে ডাক্তার দুজনকে জিজ্ঞেস করে, তোমার রাতে ঘুমাতে সমস্যা হচ্ছে কেন? কিছু কি হয়েছে? দুজন মনে করে যে যখন সে ওয়ানের সাথে ছিল তখন তার গভীর ঘুম হয়েছিল। দুজন ডাক্তারকে বলে, আমি সেদিন অনেক ড্রিঙ্ক করেছিলাম, তাই ভালো ঘুম হয়েছিল। ডাক্তার দুজনকে জিজ্ঞেস করে, আর কিছু কি হয়নি? দুজন ওয়ানকে মনে করে। এরপর গল্প 2 দিন পরে দেখানো হয়, সেখানে দুজন সেক্রেটারির সাথে ক্লাবে থাকে। দুজন ওয়ানকে খুঁজছিল, কিন্তু ওয়ানকে পায় না। সেক্রেটারি দুজনকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো মেয়েকে খুঁজছো? দুজন কিছু না বলে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সেক্রেটারি কোজনকে জিজ্ঞেস করে, তুমি কোনো মেয়েকে খুঁজছো? তোমার কি তাকে প্রথম দেখাতেই প্রেম হয়ে গেছে? দুজন বলে, আমার প্রেম কিভাবে হতে পারে? আমি শুধু জানতে চাই যে আমি ওষুধ না খেয়ে তার সাথে কিভাবে ঘুমালাম। সেক্রেটারি কো দুজনকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো মেয়ের সাথে শুয়েছো? দুজন সেখান থেকে চলে যায়। পরের দিন দুজন ওয়ানের ফেলে যাওয়া চেকটি দেখছিল এবং বুঝতে পারে যে এটি সেই চেক যা সে কাউকে দিয়েছিল। দুজন জানতে পারে যে ওয়ান সেই মেয়ে যার সাথে তার বৃষ্টিতে দেখা হয়েছিল। পরের দিন দুজন সে হানের সাথে দেখা করে। দুজন সে হানের আঙ্কেল হয়। সে দুজনকে বলে, আমার জন্মদিনের উপহার কোথায়? দুজন সে হানকে নেকলেস উপহার দেয়। দুজন সে হানকে বলে, তোমাকে যেখানে যেতে হবে আমি পৌঁছে দিচ্ছি। এরপর তারা দুজনই হসপিটাল আসে এবং সেখানে ওয়ান ও মিরানের সাথে দেখা হয়। ওয়ান রাগে দুজনকে বলে, তুমি জানো তুমি কি করেছো? দৃশ্য বর্তমানে ফিরে আসে, যেখানে দুজন বলছে যে আমি এর দায়িত্ব নিতে রাজি, আমরা বিয়ে করে ফেলি। ওয়ান অবাক হয়ে যায় এবং দুজনকে জিজ্ঞেস করে, তুমি কি বললে? দুজন ওয়ানকে বলে, সবকিছু হঠাৎ করে হয়ে গেছে, তাই আমাদের ভাবার জন্য সময় দরকার। দুজন ওয়ানকে নিজের নাম্বার দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দুজন ভাবে, আমি তাকে বলে তো দিলাম যে দায়িত্ব নেব, কিন্তু আমি কিভাবে দায়িত্ব নিব? দুজন প্রথম অপশন ভাবে, যেখানে সে ওয়ানকে চাইল্ড সাপোর্ট দেয়। ওয়ান দুজনকে বলে, পরে তুমি বাচ্চা চাইতে এসো না। ওয়ান টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। দুজন ভাবে এটা ঠিক মনে হচ্ছে না। এরপর দুজন দ্বিতীয় অপশন ভাবে, যেখানে সে ওয়ানকে টাকা দেয় এবং নিজের বাচ্চা মানুষ করার সিদ্ধান্ত নেয়। ওয়ান দুজনকে থাপ্পড় মারে এবং বলে, নিজের বাচ্চা কে বিক্রি করে? ওয়ান বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। দুজন বলে এটাও ঠিক নয়। এরপর দুজন তৃতীয় অপশন ভাবে, যেখানে ওয়ানকে বিয়ে করে বাচ্চা একসাথে মানুষ করার সিদ্ধান্ত নেয়। তখনই সে কিছু দেখতে পায় না এবং চারপাশ অন্ধকার হয়ে যায়। দুজন ভাবে, এটাই কি আমার ভবিষ্যৎ? দুজন ভয় পেয়ে যায়। অন্যদিকে ওয়ান ড্রিঙ্ক করতে শুরু করে। তখনই তার মনে পড়ে যে সে প্রেগন্যান্ট। ওয়ান মনে করে যে সে জীবনের প্রতিটি খুশির মুহূর্ত বন্ধুদের সাথে ড্রিঙ্ক করেছে। ওয়ান কাঁদতে শুরু করে। ওয়ান আর ড্রিঙ্ক করে না। তখনই জিং সেখানে আসে এবং ওয়ানের ড্রিঙ্কটা খেয়ে ফেলে। ওয়ান খুশি হয়ে যায়। জিং ওয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি প্রেগন্যান্ট? ওয়ান জিংকে জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে? জিং বলে, আমি এমনি গেস করেছি। ওয়ান বলে যে এই বাচ্চা কোনো প্ল্যানিং ছাড়াই হয়েছে, আমি এর জন্য তৈরি ছিলাম না। জিং ওয়ানকে জানায়, আমিও খুব জলদি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম, আমিও শেষ পর্যন্ত বাচ্চাকেই বেছে নিয়েছিলাম। ওয়ান জিংকে জিজ্ঞেস করে, তোমার কি আফসোস হয়নি? জিং ওয়ানকে বলে, যদি আপনি এর জন্য তৈরি না থাকেন তবে খুব সমস্যা হয়। বাচ্চার বাবা কি বলেছে? ওয়ান বলে, আমি কিছুই বুঝতে পারছি না, আমি কি করব? আমাকে জীবনে কিছু একটা হতে হবে। জিং বলে, আমি যদি তোমার জায়গায় হতাম তবে নিজের স্বপ্ন বেছে নিতাম। এবং আমরা দেখি যে
জিনংও ওয়ানের রেজুমে পায় এবং সে ওয়ানের সাথে দেখা করতে নিজে আসে। এদিকে দুজন ওয়ানকে মেসেজ করে। দুজন তার ভাইয়ের ছবি দেখে এবং গল্প অতীতে যায়। সেখানে দুজন তার ভাইকে জিজ্ঞেস করে, আপনার কাছে বিয়ে কি? দুজনের ভাই বলে, আমার এমন একজন মানুষ দরকার ছিল যে আমার পক্ষ নেবে। লোকে বলে বিয়ের পর জীবন শেষ হয়ে যায়, কিন্তু আমার জন্য তা নয়। আমি আমার স্ত্রী আর মেয়ের সাথে খুব খুশি। গল্প বর্তমানে ফিরে আসে। দুজন তার ভাইয়ের কথা মনে করে কাঁদে। অন্যদিকে ওয়ান বাড়ি আসে এবং কাঁদতে কাঁদতে বলে, আমি এখানে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করেছি। আমি এভাবে হার মানতে পারছি না। ওয়ানের কাছে দুজনের মেসেজ আসে, কিন্তু সে সেটা ইগনোর করে দেয়। এদিকে সে হান দুজনের সাথে দেখা করতে আসে। সেহান দুজনকে বলে যে ওটা আপনার বাচ্চা এবং আপনি তাকে বিয়ের কথাও জিজ্ঞেস করেননি। দুজন বলে যে আমি তার দায়িত্ব নেব। সে হান দুজনকে জিজ্ঞেস করে, তাহলে আপনি কি তাকে টাকা দিয়ে নিজের দায় মেটাতে চান? আপনার মনে হয় টাকা দিয়ে সব সমাধান হয়ে যায়? আমি জানতাম না আপনি এমন মানুষ। দুজন সেহানকে বলে যে এমনটা নয়। সেহান দুজনকে জিজ্ঞেস করে, আপনি আমার কারণে বিয়ে করছেন না তো? এটা ভেবে আমার খারাপ লাগছে। সেহান সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে ওয়ানকে বিদেশ যাওয়ার জন্য সিলেক্ট করা হয়। এদিকে দুজন সেক্রেটারি কোকে জিজ্ঞেস করে, যদি কেউ মেসেজের উত্তর না দেয় তবে তার মানে কি? সেক্রেটারি কো বলে সে তোমাকে ঘৃণা করে। দুজন বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করছি। সেক্রেটারি কো অবাক হয়ে যায় এবং দুজনকে জিজ্ঞেস করে সেই মেয়েটি কে। দুজন বলে, এখন আমরা তার সাথেই দেখা করতে যাচ্ছি। অন্যদিকে ওয়ান ভাবে, যদি আমি আমার ক্যারিয়ার ছেড়ে দেই এবং একা বাচ্চা মানুষ করি তবে আমার কাছে এত টাকা নেই। সে হান ওয়ানকে আন্টি বলে ডাকে। ওয়ান ঘাবড়ে যায়। সেহান ওয়ানকে বলে, আমি এটা গোপন রাখবো। সেহান ওয়ানকে বলে, আমার আঙ্কেল একটু ওল্ড ফ্যাশনের, আপনি তাকে মেনে নিন। তিনি আমার কারণে বিয়ে করতে চান না। ওয়ান জানতে চাইলে সে হানকে তাকে বলে, আমি পরে আপনাকে সব বলে দিব। এরপর ওয়ান দুজনকে নিজের কোম্পানিতে দেখে এবং ভাবে যে সে এখানে কি করছে। ওয়ান তার বসকে আসতে দেখে এবং দুজনের মিটিং রুম নিয়ে যায়। ওয়ান দুজনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? তুমি কি আমার পিছু নিচ্ছ? দুজন ওয়ানকে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করব। তুমি কি বাচ্চাটি রাখতে চাচ্ছ? ওয়ান কিছু বলে না। দুজন বলে, আমিও এ বাচ্চার জন্য দায়ী। আমরা এই বছরই বিয়ে করতে পারি। ওয়ান দুজনকে বলে, আমি নিজেই সব ভেবে নিয়েছি। তুমি নিজেই সব ভেবে নিয়েছো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই না। আমরা আমাদের নিজের পথে চলে যাই। আমাদের মাঝে যা হয়েছে তা ভুলে যাও। দুজন বলে, আমি সেটা ভুলি কি করে? বিয়ে ব্যবসার মতো হয়। আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করে ফেলি। বাচ্চার জন্য এটাই ঠিক হবে। ওয়ান দুজনকে বলে, আমি এমন কিছু করতে চাই না। তখনই ওয়ান তার বসের আসার আওয়াজ শুনতে পায়। ওয়ান দুজনকে চুপ থাকতে বলে। ওয়ানকে নিজের কাছাকাছি দেখে দুজনে হার্টবিট বেড়ে যায়। বস দরজা খোলার চেষ্টা করতে থাকে। এদিকে ওয়ান দুজনকে জিজ্ঞেস করে, এখন আমরা কি করব? দুজন বলে, আমাদের দরজা খুলে দেওয়া উচিত। ওয়ান দুজনকে বলে, আমরা সেটা করতে পারি না। তারা আমাদের একসাথে দেখলে ভুল বুঝবে। দুজন ওয়ানকে বলে, আমাকে কল করো। ওয়ান বলে, আমার কাছে তোমার নাম্বার নেই। দুজন রেগে যায় এবং ওয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি আমার নাম্বার সেভ করনি? ওয়ান দুজনকে বলে, আপাতত আমাকে সাহায্য করো। বস ভেতরে আসতে শুরু করে। তখনই দুজন ওয়ানের সাথে বাইরে আসে। বস দুজনকে প্রেসিডেন্ট বলে সম্বোধন করে। ওয়ান জানতে পারে যে দুজন তাদের কোম্পানির নতুন প্রেসিডেন্ট। বস দুজনকে জিজ্ঞেস করেন, আপনি এখানে কি করছেন? দুজন বলে, আমি কোম্পানি দেখতে এসেছিলাম। আমার ফোন গাড়িতে রয়ে গিয়েছিল, তাই ওর ফোনটা নিয়েছিলাম। তখনই সেক্রেটারি কো সেখানে আসে এবং দুজনকে বলে, আমি তোমাকে কোথায় কোথায় খুঁজিনি। দুজন ওয়ানকে বলে, তোমার ফোন যেহেতু ঠিকঠাক কাজ করছে তাই তুমি রিপ্লাই না দেওয়ার জন্য কোনো বাহানা দিতে পারো না। দুজন সেখান থেকে চলে যায়। সেক্রেটারি কো দুজনকে জিজ্ঞেস করে, তাহলে তুমি ওই মেয়েটির সাথে দেখা করতে এসেছিলে? দুজন বলে, সে প্রেগনেন্ট এবং সে চায় আমি সব ভুলে যাই। সেক্রেটারি কো দুজনকে জিজ্ঞেস করে, তাহলে তুমি বাবা হতে চলেছ? দুজন বলে, এখনো সেটা কনফার্ম নয়, এটা আমার হাতে নেই। দুজন সেক্রেটারি কোকে বলে, এটা সত্যি যে আমি বাবা হতে চলেছি? সেক্রেটারি কো বলে, এটা তো ভালো খবর। দুজন বলে, আমি জানি না এটা ভালো খবর কিনা।
আমি কি ভালো বাবা হওয়ার যোগ্য? সেক্রেটারি কো দোজনকে বলে, তুমি চিন্তা করো না, তুমি ভালো বাবা হবে। অন্যদিকে ওয়ান মিরানকে দোজনের ব্যাপারে জানায়। মিরান ওয়ানকে বলে, এটা তো তোমার জন্য ভালো। ওয়ান বলে, দোজন নিশ্চয়ই অনেক মেয়ের সাথে শুয়েছে। মিরান বলে, সে এত ধনী, মেয়েরা তাকে ছাড়বে কেন? ওয়ান মিরানকে জিজ্ঞেস করে, তোমার কি আমাকে কিছু বলার নেই? মিরান বলে, আমি তোমাকে কি বলবো? ওয়ান মিন উইক এবং মিরানের কিসের কথা মনে করে। ওয়ান মিরানকে কিছু বলে না। মিরান ওয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? ওয়ান মিরানকে জানায়, আমি জার্মানিতে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। মিরান বলে, তোমার যাওয়া উচিত, তুমি এর জন্য অনেক পরিশ্রম করেছো। ওয়ান তার মায়ের সাথে দেখা করতে যায় এবং বলে, আপনার জন্মদিন, তাই আমি আপনার জন্য কেক নিয়ে এসেছি। ওয়ানের মা বলেন, আমি সেলিব্রেট করে কি করব? ওয়ান তার মাকে বলে, আপনার যা ইচ্ছা করুন, আমারও এটা পছন্দ না। ওয়ান সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই তার মাকে বলে, বিয়ে করার সিদ্ধান্ত আপনার ছিল, তবে আমি এত ঘৃণা কেন পেলাম? যদি আপনার আফসোসই হচ্ছিল, তবে আমাকে জন্ম দিলেন কেন? ওয়ানের মা বলেন, তোমাকে জন্ম দেওয়াই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তারপর থেকে আমার জীবন বরবাদ হওয়া শুরু হয়। ওয়ান দুঃখিত হয়। ওয়ান বলে, আমি আপনাকে জানাতে এসেছিলাম যে আমি প্রেগন্যান্ট। ওয়ানের মা তাকে বলে, তুমি সেই ভুল করো না যা আমি করেছিলাম। ওয়ান সেখান থেকে চলে যায়। এরপর ওয়ান পার্কে সিঙ্গেল মাদারদের বাচ্চাদের সাথে দেখে কাঁদতে শুরু করে। ওয়ান ডাক্তারের সাথে দেখা করতে চায় এবং বলে, আমি এই বাচ্চা চাই না। ডাক্তার ওয়ানকে বলে, তোমার কন্ডিশনে যদি তুমি গর্ভপাত করাও, তবে তুমি আর কখনোই প্রেগন্যান্ট হতে পারবে না। এখনো কি তোমার এই বাচ্চা চাই না? ওয়ান বলে, আমি বুঝতে পারছি না। ডাক্তার ওয়ানকে বলে, তোমার ভাবার জন্য কিছুটা সময় দিচ্ছি। ওয়ানের সাথে মিনউইকের সাথে দেখা হয়। মিনউইক ওয়ানকে কাঁদতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন ওয়ান তাকে জানায় যে সে প্রেগন্যান্ট। মিনউইক ওনাকে জিজ্ঞেস করে, সে অর্থাৎ বাবা কি জানে? আমাকে তার নাম্বার দাও, আমি তাকে ছাড়বো না, তাকে দায়িত্ব নিতে হবে। ওয়ান মিনউইককে বলে, আমি কোনো বাচ্চা নই, এইসব আমার ইচ্ছাতেই হয়েছে, আমি কি এমনটা করতে পারি না? মিনউইক ওয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি সেই ওয়ান যাকে আমি চিনি? ওয়ান মিনউইককে বলে, তোমার কি খবর? আমি সব জানি, তোমার আর মিরানের মাঝে কি চলছে আমি সব দেখেছি। মিনউইক ওয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি দেখেছো? ওয়ান বলে, মিরানকে ডেট করছো। তোমরা দুজন আমাকে এটা বলো না কেন? মিনউইক ওয়ানকে বলে যে আমি তাকে ডেট করছি না। গল্প অতীতে যায়, যেখানে মিনউইক মিরানকে খাবার দিতে যায়। মিরান নেশাগ্রস্ত ছিল এবং মিনউইককে কিস করে। মিনউইক মিরানকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় এবং জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? মিরান মিনউইককে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ডেট করবে? গল্প বর্তমানে ফিরে আসে এবং মিনউইক ওয়ানকে জানায় যে আমি মানা করে দিয়েছিলাম। ওয়ান মিনউইককে বলে, আমাকে মাফ করে দাও, আমি ভুল বুঝেছিলাম। মিনউইক ওয়ানকে জিজ্ঞেস করে, তুমি এখন কি করবে? তুমি কি তার সাথে বিয়ে করবে? ওয়ান না বললে মিনউইক ওয়ানকে বলে, আমি চাই তুমি ভুল সিদ্ধান্ত না নাও। ওয়ান বলে যে আমার ভাবার জন্য সময় চাই। তখনই আমরা দেখি যে দোজন তাদের দুজনকে দেখেছে। মিনউইক সেখান থেকে চলে যায়। দোজন ওয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি ওই ছেলেটিকে ভালোবাসো? ওয়ান বলে, না, আমরা বন্ধু। দোজন ওয়ানকে বলে, তোমাদের দুজনকে দেখে তো তেমন মনে হয় না। ওয়ান দুজনকে বলে, কোম্পানিতে আমরা অপরিচিত হওয়ার নাটক করব। দুজন ওয়ানকে বলে, ঠিক আছে, তুমি কাকে ভালোবাসো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি চাই আমরা যা করেছি তার দায়িত্ব আমাদের নেওয়া উচিত। এদিকে মিনউইক ওয়ানের ব্যাপারে ভাবে যে আমি বিশ্বাস করতে পারছি না ওয়ান প্রেগন্যান্ট, এবং আমরা দেখি যে মিনউইক ওয়ানকে ভালোবাসে এবং তার জন্যই সে তার কোম্পানিতে আসে। পরের দৃশ্যে সকল কর্মচারীরা বোনাস পায় এবং তারা দুজনের উপর খুব খুশি হয়। সবাই দুজনের প্রশংসা করে, কিন্তু ওয়ানের তার উপর রাগ হয়। দুজন লিফটে ছিল এবং ওয়ান সেখানে আসে। ওয়ান বাইরেই দাঁড়িয়ে থাকে। দুজন ওয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি ভেতরে আসবে? ওয়ান মানা করলে দুজন লিফট বন্ধ করে দেয়। ওয়ানের রাগ হয়। এরপর মিটিংয়ে দুজন সবাইকে জিজ্ঞেস করে, তোমরা সবাই বোনাস পেয়েছো? সবাই হ্যাঁ বলে। দুজন বলে, আপনাদের সবাইকে কাজ ঠিকমতো করতে হবে, কারো ভুল ক্ষমা করা হবে না।
দোজন ওয়ানকে জিজ্ঞেস করে তুমি জার্মানিতে যেতে চলেছো। আমার মতে তোমার যাওয়া উচিত নয় এবং নিজের দায়িত্ব নেওয়া উচিত। ওয়ান দোজনের সাথে দেখা করার জন্য তার ক্যাবিনে আসে। দোজন ওয়ানকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এলে? যদি কেউ দেখে ফেলে তবে ভুল বুঝবে। ওয়ান দোজনকে জিজ্ঞেস করে তুমি ওখানে আমাকে ওটা কেন জিজ্ঞেস করলে? দোজন বলে আমি জানতে চেয়েছিলাম তোমার সিদ্ধান্ত কি, তুমি কি ওই বাচ্চাটি রাখতে যাচ্ছ? ওয়ান বলে আমি এখনো সিদ্ধান্ত নেইনি, আর যদি আমি এই বাচ্চা রাখিও তবুও আমি তোমাকে বিয়ে করব না। আমাকে এমন মানুষের সাথে বিয়ে করতে হবে না যাকে আমি ভালোবাসি না। দোজন বলে যদি তুমি সেটাই চাও তবে ঠিক আছে, আমরা সপ্তাহে 3 বার দেখা করব। আমরা একে অপরকে ভালোবাসার চেষ্টা করে দেখি। ওয়ান অবাক হয়ে যায় এবং এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী এপিসোডে।